সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দর্শন বিভাগ, সরকারি সাদত কলেজ। আমরা আজকে প্রথম বর্ষের একটি ক্লাস করছি। প্রথম বর্ষে আমার আলোচ্য আমি তোমাদেরকে পড়াই মনোবিজ্ঞান। মনোবিজ্ঞানের আজকে আমার আলোচ্য বিষয় বুদ্ধি। আমরা একটু দেখি মনোবিজ্ঞানের কোর্স কোড তোমরা জানো। আজকে আমার আলোচ্য সূচি হচ্ছে বুদ্ধি। বুদ্ধি কাকে বলে আমরা জানি। বুদ্ধি আমরা সাধারণত বুদ্ধির যে সংজ্ঞা আমরা জানি। বুদ্ধি কি? আমরা চলাফেরা করি, আমরা যাকে বলি কোনো কিছু, যার চলাফেরা, যার অ্যাক্টিভিটিস দেখে, আচরণ দেখে আমরা বলি তার বুদ্ধি আছে। এখন মনোবিজ্ঞানীরা বুদ্ধির সংজ্ঞা যে প্রথমত বুদ্ধি কি এটা নিয়ে তাদের মধ্যে আসলো যে বুদ্ধিটা কি, বুদ্ধির সংজ্ঞা কিভাবে আমরা দিতে পারি। তো 1921 সালে প্রথম এডুকেশন জার্নাল অফ এডুকেশনাল সাইকোলজি প্রথম মনোবিজ্ঞানীদের কাছে বুদ্ধির সংজ্ঞা জন্য বলা হয় যে বুদ্ধি কি। তো এক একজন আসলে মনোবিজ্ঞানীরা একমত হলেন যে বুদ্ধি একটি জটিল প্রক্রিয়া, প্রাণীর বুদ্ধির প্রকাশ তার আচরণের মাধ্যমে ঘটে থাকে। অধিকাংশ মনোবিজ্ঞানী বুদ্ধিকে অভিজ্ঞতার মাধ্যমে অর্জিত চিন্তা করার এক বিমূর্ত ক্ষমতা বলে উল্লেখ করেন। বিভিন্ন মনোবিজ্ঞানী বুদ্ধির বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। এই সংজ্ঞাগুলোকে 4 ভাগে ভাগ করা হয়েছে। জৈবিক, এখানে কেউ কেউ আসলে মনোবিজ্ঞানীরা বিভিন্নভাবে বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। কোন মনোবিজ্ঞানী এই সংজ্ঞাকে 3 ভাগে ভাগ করেছেন। সমস্ত সংজ্ঞাকে একত্র করে দেখা যায় যে কিছু সংজ্ঞা একই, মানে অর্থাৎ তাদের ক্যাটাগরির দিক থেকে কেউ কেউ 4 ভাগে ভাগ করেছেন, কেউ কেউ 3 ভাগে ভাগ করেছেন। আমরা এই সংজ্ঞাগুলিকে আমরা এখানে 4 ভাগে ভাগ করেছি: জৈবিক সংজ্ঞা, শিক্ষামূলক সংজ্ঞা, মনস্তাত্ত্বিক সংজ্ঞা এবং পরীক্ষামূলক সংজ্ঞা। কোনো মনোবিজ্ঞানী যেমন ভার্নন বলে একজন মনোবিজ্ঞানী, তিনি জৈবিক সংজ্ঞা, মনস্তাত্ত্বিক সংজ্ঞা এবং কার্যকারী সংজ্ঞা 3 রকম। এই পরীক্ষামূলক সংজ্ঞাটিকে তারা কার্যকারী সংজ্ঞা বলেছেন। আবার মনোবিজ্ঞানী ফ্রিম্যানও 3 রকম সংজ্ঞার কথা বলেছেন। একটি হচ্ছে বিমূর্ত সংজ্ঞা, শিখনের, আরেকটি হচ্ছে মূর্ত সংজ্ঞা, বিমূর্ত সংজ্ঞা এবং জৈবিক সংজ্ঞা। অর্থাৎ কেউ কেউ মানে বিভিন্ন জন বিভিন্ন ভাবে ভাগ করেছেন। তবে আমরা এই সংজ্ঞাটিকে আমরা নিয়েছি যে এই 4টি প্রকারকে আমরা নিয়েছি যে জৈবিক সংজ্ঞা, শিক্ষামূলক সংজ্ঞা, মনস্তাত্ত্বিক সংজ্ঞা এবং পরীক্ষামূলক সংজ্ঞা। জৈবিক সংজ্ঞা কাকে বলে? জৈবিক সংজ্ঞাটা আমরা জানি যে প্রাণীর আচরণের ভিত্তিতে এটা বলা হয়। এখানে যার জীবন আছে সেই জীব, অর্থাৎ এখানে সমস্ত প্রাণীকে এটা বলা হয়েছে। সংজ্ঞাগুলিতে অভিযোজনের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। অভিযোজন কি আমরা জানি? অভিযোজন হচ্ছে পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার যে প্রাণীর যে ক্ষমতা, সেটা হচ্ছে এই সংজ্ঞাগুলির উপরে বলা হয়েছে। মনোবিদ স্টার্ন বলেছেন, জীবনে নতুন পরিস্থিতির সঙ্গে অভিযোজন করার মানসিক ক্ষমতা হলো বুদ্ধি। মনোবিদ এডওয়ার্ডস বলেছেন, পরিবর্তনশীল এবং বহুমুখী প্রতিক্রিয়া করার ক্ষমতা হলো বুদ্ধি। মনোবিজ্ঞানী ওয়েলসের মতে মনের যে ধর্ম আমাদের আচরণের পুনর্বিন্যাস করে অভিনব পরিস্থিতিতে প্রতিক্রিয়া করে, তাই বুদ্ধি। অর্থাৎ এখানে হচ্ছে আসলে এই যে এই সংজ্ঞাগুলি সমস্ত মানে যে জিনিসটা, এটা হলো মানুষের অভিযোজন ক্ষমতার সাথে, যার প্রত্যেকটি প্রাণীর বা মানুষের যে অভিযোজন মানে পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়ার যে ক্ষমতা, এগুলির উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। এই জন্য এই সংজ্ঞাগুলিকে জৈবিক সংজ্ঞাতে ফেলা হয়েছে। তারপরে পরবর্তীতে হলো শিক্ষামূলক সংজ্ঞা। শিক্ষামূলক সংজ্ঞা কাকে বলে? আমরা জানি যে এখানে ব্যক্তি শিক্ষণ ক্ষমতার উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা জানি যে প্রত্যেকটি মানুষ তার শেখা যত বেশি শিখছে, সে তত বেশি বুদ্ধিমান হচ্ছে। মনোবিদ হলিংওয়ার্থ বলেন, বুদ্ধিমান ব্যক্তি তার চাহিদা অনুযায়ী শিখতে পারে। আবার মনোবিদ বাকিংহাম বলেছেন, শিক্ষণের ক্ষমতাই বুদ্ধি। মনোবিদ ডারবেনের মতে
শিখনের ক্ষমতা বা অভিজ্ঞতা ভিত্তিক আচরণ অর্জনের ক্ষমতা হলো বুদ্ধি। অর্থাৎ এখানে প্রত্যেকটি যে প্রাণী শিখছে বলে সে তার নিজেকে আরো বেশি অন্যান্য তার সমসাময়িক যে সবকিছু থেকে সে নিজেকে আলাদা করতে পারছে। মনস্তাত্ত্বিক সংজ্ঞা: কিছু মনোবিদ বুদ্ধিকে আবার মানসিক ক্ষমতা এবং গুণ হিসাবে বিবেচনা করেছেন। মনোবিজ্ঞানী সাইমন বিনে বলেছেন, বুদ্ধি বলতে মানুষের বোধগম্যতার সম্পূর্ণতা আবিষ্কারের ক্ষমতা এবং একাগ্রতা ও বিচার করার ক্ষমতা বোঝায়। মনোবিদ টারম্যান উল্লেখ করেন, বিমূর্ত চিন্তনের ক্ষমতা হলো বুদ্ধি। মনোবিদ ওডওয়ার্থ বলেছেন, বুদ্ধি এক সার্বজনীন ক্ষমতা যা অন্যান্য ও গৌণ ক্ষমতা যা অন্যান্য জ্ঞান অর্জনে সহায়তা করে। আচ্ছা, বুদ্ধি এক সার্বজনীন ক্ষমতা। সার্বজনীন ক্ষমতাটা কি জিনিস? যে আমি লেখাপড়া করছি, লেখাপড়া করে আমি সে গৌণ ক্ষমতা অর্জন করছি। মানুষ বুদ্ধি অর্জন করেছে বলে মানুষ নাসায় যাচ্ছে, বিজ্ঞানী হচ্ছে, মানুষ চাকরি করছে, মানুষ ফুটবল খেলছে, মানুষ অর্থাৎ এখানে হলো সে তার নিজেকে মানে এমন একটি ক্ষমতা যার জন্য সে অন্যান্য ক্ষমতাকে সে আয়ত্ত করতে পারে। তারপরে হচ্ছে পরীক্ষামূলক সংজ্ঞা। এই পরীক্ষামূলক সংজ্ঞাগুলিতে মূলত পরীক্ষামূলক ফলাফলের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। মনোবিদ থার্নটন বলেছেন, বুদ্ধি প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে জীবনযাপনের ক্ষমতা। অর্থাৎ এখানে কি করা হয়েছে? প্রচেষ্টা, অর্থাৎ মানুষ প্রত্যেকটি প্রাণী শিখছে, তার চেষ্টা করে করে সে শিখে এবং তার সেখানে ভুল হয় এবং সেই মাধ্যমে সে জীবনযাপন করতে পারে। মনোবিজ্ঞানী বার্টের মতে, জৈব মানসিক সংগঠনের মধ্যে পুনর্বিন্যাস করে অপেক্ষাকৃত নতুন পরিস্থিতির মোকাবেলা করার ক্ষমতা হলো বুদ্ধি। বুদ্ধিকে মনোবিজ্ঞানীরা, অর্থাৎ এখানে আমরা যে সংজ্ঞাগুলি পেলাম সেই সংজ্ঞাগুলিতে আমরা দেখছি যে সমস্ত সংজ্ঞাগুলিকে মনোবিজ্ঞানের যে সংজ্ঞাগুলি তাকে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। যে জৈবিক সংজ্ঞা, সেখানে প্রাণীর অভিযোজনের অর্থাৎ তার খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতার উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষামূলক সংজ্ঞাগুলিতে তার শিখনের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। মনস্তাত্ত্বিক সংজ্ঞা হলো আসলে যে সে কিভাবে মনস্তাত্ত্বিক সংজ্ঞাগুলি হচ্ছে, আমরা দেখলাম যে মনস্তাত্ত্বিক সংজ্ঞা হচ্ছে এখানে যে আমরা কবি কবিতা লিখে বিবর্ত চিন্তনের ক্ষমতা হলো বুদ্ধি। অর্থাৎ একজন কবিতা লিখছে, একজন রবীন্দ্রনাথ বলছেন যে কোথাও আমার হারিয়ে যাওয়া নেই মানা, আমি জ্যোতির্বিজ্ঞান আবিষ্কার করছি, আমি দর্শন আবিষ্কার করছি, আমি পদার্থবিজ্ঞান আবিষ্কার করছি। এগুলি বুদ্ধির মাধ্যমে সম্ভব হয়, অর্থাৎ মনস্তাত্ত্বিক এগুলি। ওখানে বুদ্ধি হলো, এখানে বলা হয়েছে বুদ্ধি এক সার্বজনীন ক্ষমতা যা অন্যান্য জ্ঞান অর্জনে সহায়তা করে। আমরা পরীক্ষামূলক সংজ্ঞাতে গেছি, এবার আমরা হলো বুদ্ধির প্রকারভেদ। বুদ্ধির প্রকারভেদ হচ্ছে থার্নডাইক বুদ্ধিকে কার্যকরীভাবে 3 ভাগে ভাগ করেন: সামাজিক বুদ্ধি, মূর্ত বুদ্ধি এবং বিমূর্ত বুদ্ধি। সামাজিক বুদ্ধি হচ্ছে যে এখানে দৈনন্দিন জীবনে সামাজিক পরিবেশের সাথে সার্থক প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় হলো বুদ্ধি। দৈনন্দিন জীবনে সামাজিক পরিবেশের সাথে প্রতিক্রিয়ার জন্য প্রয়োজনীয় বুদ্ধি, অর্থাৎ আমরা যে সামাজিক ভাবে যে বাস করি সেজন্য আমাদের বুদ্ধির প্রয়োজন হয়। মূর্ত বুদ্ধি হাতে কলমে কাজ করার উপযোগী বুদ্ধি। আর বিমূর্ত বুদ্ধি হচ্ছে ভাষার ব্যবহার, সংখ্যার ব্যবহার, চিন্তা, কল্পনা, যুক্ত উপস্থাপন ইত্যাদির জন্য প্রয়োজনীয় বুদ্ধি। অর্থাৎ বুদ্ধিকে এখানে 3 ভাগে ভাগ করা হয়েছে। বুদ্ধির স্বরূপ: বুদ্ধি হচ্ছে বুদ্ধিকে আমরা বিভিন্ন রকম ভাবে বিভিন্ন মনোবিজ্ঞানী বুদ্ধিকে বিভিন্ন ভাগে ভাগ করেছেন, বিভিন্ন রকম ক্যাটাগরিতে ফেলেছেন। এইগুলি থেকে আমরা বুদ্ধির কিছু চরিত্র বা স্বরূপ পাই। সেই স্বরূপগুলি হচ্ছে, বুদ্ধি একটি সহজাত এবং সাধারণ মানসিক ক্ষমতা, এটা যা জন্ম থেকে প্রত্যেকটি প্রাণী পেয়ে যায়। একটি স্নায়ুতন্ত্র নির্ভর হলো, এটি দৈহিক প্রক্রিয়া নয়। স্নায়ুতন্ত্র বলতে এটার উৎপত্তি, বুদ্ধির উৎপত্তি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে হলেও এটি আসলে দৈহিক প্রক্রিয়া নয়। তারপরে বুদ্ধি একটি সার্বজনীন ক্ষমতা যা অন্যান্য গৌণ ক্ষমতা অর্জনে সহায়তা করে, আমরা এটা বলেছি আগে। তারপরে
বিভিন্ন বিষয়ে জ্ঞান, দক্ষতা ও কৌশল অর্জনে বুদ্ধি আমাদের সহায়তা করে। অর্থাৎ বুদ্ধির জন্য, বুদ্ধি আছে বলেই আমরা কোনো কিছু আমরা আয়ত্ত করতে পারি। বুদ্ধি একাধিক বিষয়ের মধ্যে সম্পর্ক স্থাপন করে নির্দিষ্ট সিদ্ধান্তে উপনীত হতে সাহায্য করে। আমরা যে সকল মানুষ হয় মরণশীল, রহিম হয় একজন মানুষ, অতএব রহিম হয় মরণশীল। এই যে কথাটা, এই কথাটা আমরা কি করলাম, আমরা একাধিক বিষয়ের মধ্যে সম্পর্ক স্থাপন করে আমরা একটি সিদ্ধান্ত নিতে পারলাম। তারপরে বুদ্ধি হচ্ছে বিমূর্ত চিন্তনের ক্ষমতা। আমরা আগে বলেছি বুদ্ধি বিমূর্ত চিন্তনের ক্ষমতা। বুদ্ধি আছে বলে আমরা কল্পনা করতে পারি সোনার পাথর বাটি, এটা আমরা বলতে পারি সোনা একটি ভিন্ন ধাতু এবং পাথর বাটি একটি ভিন্ন ভিন্ন ধর্মী পদার্থ, কিন্তু সেই দুটো জিনিসকে আমরা সোনার পাথর বাটি বলতে পারছি। আমরা কবিতা লিখতে পারছি, আমরা চিন্তা করতে পারছি, আমরা 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 নতুন নতুন জিনিস আয়ত্ত করতে পারছি। তারপরে হলো অতীত অভিজ্ঞতার দ্বারা বর্তমান পরিস্থিতিকে বিচার বিশ্লেষণ করে বুদ্ধির মাধ্যমে। অর্থাৎ আমি আগুনে হাত দিলে হাত পুড়ে যাবে, এটা আমি জানি। আমি আমাকে হলো আমাকে যখন একটা মানে জিনিস খেতে দেওয়া হয়, তিতা একটি জিনিস, আমি ভবিষ্যতে আর ওই তিতা জিনিসটা খাবো না। কেন খাবো না? আমি আমার অতীত অভিজ্ঞতা দ্বারা আমি বুদ্ধিকে আমি আমার ওটা আমি জ্ঞান আহরণ করেছি। বুদ্ধি প্রতিটি মানুষের নিজস্ব সাধারণ ক্ষমতা, অর্থাৎ প্রত্যেকটি মানুষের নিজস্ব একটি সাধারণ ক্ষমতা আছে। তাই সকল জিনিসের মধ্যে, সকল মানুষের মধ্যে বুদ্ধি সমান পরিমাণে থাকে না। আমরা ক্লাসে দেখি, প্রথম হচ্ছে একই ক্লাসে টিচার একজন পড়াচ্ছেন, তো একজন যখন পড়াচ্ছেন তখন একজন প্রথম শ্রেণী, একজন প্রথম হচ্ছে, একজন দ্বিতীয় হচ্ছে, একজন তৃতীয় হচ্ছে। এটা কেন হচ্ছে? যে সকলের মধ্যে এটা সবাই কিন্তু শুনছে, কিন্তু যার মানে প্রত্যেকের নিজস্ব ক্ষমতা আর বলে সে ভালো রেজাল্ট করছে, এটা সবার মধ্যে সমানভাবে থাকে না। এবং আরেকটি জিনিস কি, যে কম সময়ে একাধিক সমস্যার সমাধানে বুদ্ধি নতুন নতুন পরিস্থিতির অভিযোজন কৌশল দিয়ে থাকে। অর্থাৎ আমরা অল্প সময়ে একাধিক সমস্যার সমাধানে বুদ্ধি নতুন, যে যত বুদ্ধিমান সে তত নতুন নতুন পরিস্থিতির মোকাবেলা করতে পারবে, সমস্যার সমাধান করতে পারবে। বুদ্ধি মানুষ ছাড়াও একাধিক প্রাণীর মধ্যে রয়েছে। বুদ্ধি প্রয়োজন মতো প্রবৃত্তি সংযত করে যে কোনো উদ্দেশ্য পূরণের জন্য কর্মশক্তিকে নিয়োগ করতে সমর্থ হয়। অর্থাৎ বুদ্ধি প্রয়োজন মতো প্রবৃত্তিকে সংযত করে। আমাদের যখন আমি যখন কেউ আমাকে রাগ করছে, আমি তখন নিজের রাগটাকে দমিয়ে রাখতে পারছি। এটা কেন? এটা আমার বুদ্ধির জন্য পারছি। এবং সেটা আবার সে প্রবৃত্তিকে আমি চাকরি করি, আমার চাকরিতে আমাকে দেখা যাচ্ছে যে আমি নিজেকে তখন নিজেকে আরো সুন্দরভাবে তৈরি করছি। কেন? আমি যাতে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ভালো হতে পারি। এই যে এটা হলো কি, যে আমি আমার প্রবৃত্তিকে সংযত করছি। আমি কাউকে মারতে চাইলাম, মারতে না পেরে অর্থাৎ এখানে আমরা প্রবৃত্তিকে সংযত করে আমরা আমাদের উদ্দেশ্যকে হাসিল করতে পারি। সুতরাং বুদ্ধি হলো এমন একটি বিকাশধর্মী প্রক্রিয়া যা ব্যক্তিকে বিমূর্ত চিন্তনে, সম্বন্ধ স্থাপনে এবং উন্নত মানসিক ক্রিয়া সম্পাদনে সহায়তা করে। তাই বুদ্ধি ছাড়া ব্যক্তির ক্ষেত্রে সংহতি বিধান একেবারেই অসম্ভব। অর্থাৎ যদি আমাদের বুদ্ধি না থাকে, তাহলে আমরা সংহতি বিধান বলতে যে আমাদের মানুষের সাথে যে সম্পর্ক বা সামাজিক ভাবে বেঁচে থাকা বা একজনের কোনোভাবে অভিযোজন করা, কোনোভাবেই দুটো ঘটনার মধ্যে সম্পর্ক স্থাপন করা কোনোভাবেই সম্ভব নয়। বুদ্ধির একাধিক বৈশিষ্ট্য আছে। বুদ্ধির যে বৈশিষ্ট্যগুলি, তাহলে আমরা যেটা দেখলাম যে অর্থাৎ আমরা এটুকু বলতে পারছি, বুদ্ধি হচ্ছে একটি বিমূর্ত মানসিক ক্ষমতা এবং সেটা হলো আচরণের মাধ্যমে প্রকাশ পায়। বুদ্ধি হলো একটি মানুষের মূলত বাহ্যিক প্রকাশ। যার বুদ্ধি আছে সে যদি কোনো কথা না বলে তাহলে এটা বোঝা যাবে না। তো বুদ্ধির একটি প্রথম বৈশিষ্ট্য হচ্ছে বুদ্ধি একটি সার্বজনীন ক্ষমতা। প্রত্যেকটি মানুষের মধ্যে বুদ্ধি থাকে। প্রতিটি মানুষ সাধারণ মানসিক ক্ষমতা নিয়ে ভূমিষ্ঠ হয়। সকল মানুষের মধ্যে বিদ্যমান সার্বজনীন এই ক্ষমতা ব্যক্তির অন্যান্য ক্ষমতা অর্জনে সহায়তা করে। অর্থাৎ এই বুদ্ধি আছে বলেই সে
সে বিভিন্ন পরিবেশ এবং কাজগুলি সে তার মানে তার বুদ্ধি অর্জন করেছে বিধায় সে বিভিন্ন কাজে সে নিজেকে পারদর্শী করতে পারে। মৌলিক মানসিক ক্ষমতা, বুদ্ধি হচ্ছে একটি মৌলিক মানসিক ক্ষমতা যা বিভিন্ন কাজের মাধ্যমে প্রকাশিত হয়। তারপরে সহজাত ক্ষমতা, জন্মসূত্রে শিশু সাধারণ মানসিক ক্ষমতার বা বুদ্ধির অধিকারী হয়ে থাকে। এটি অর্জন করা যায় না, এটি কার্যকরী করতে অনুশীলনের প্রয়োজন হয়। অর্থাৎ আমরা দেখি যে একটি শিশু মানসিক ক্ষমতার, তোমরা সবাই জানো যে একটি শিশু ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে কিন্তু কেঁদে দেয়। তো ডাক্তার যখন বলে যে শিশুটি না কাঁদে, ডাক্তার তাকে মানে মানে যেভাবে হোক তাকে আঘাত করতে থাকে আস্তে আস্তে, যাতে বাচ্চাটি কান্না করে, শিশুটি কান্না করে। তো সেই শিশুটি কান্না করার অর্থ কি, তার হচ্ছে সবকিছু ঠিক আছে। অর্থাৎ প্রত্যেকটি শিশুর যে মানসিক ক্ষমতার অধিকারী সেটা সে জন্ম থেকেই হয়, কিন্তু পরবর্তীতে সেই শিশুর অনুশীলনের মাধ্যমে সে তার নিজেকে মানে তার পরিবেশ এবং কাজের উপযোগী করে তোলে। শিখনের ক্ষেত্রে বুদ্ধি আমাদের সহায়তা করে। বুদ্ধি অধিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের বিষয় শিখতে সহায়তা করে। অল্প বুদ্ধি ও বেশি বুদ্ধিমান ব্যক্তির মধ্যে পার্থক্য হলো বুদ্ধিমান ব্যক্তিগণ সহজেই কোনো জিনিস বা বিষয় দ্রুত শিখনে সক্ষম হয়। আমরা এটা আগেই বলেছি যে একটি ক্লাসে 10 জন, আমার 100 জন ছাত্রছাত্রী আছে, তো 100 জনের মধ্যে কিন্তু সবাই একই সময় শিখবে না, যে যার বুদ্ধি বেশি সে দ্রুত শিখে ফেলবে। তারপরে স্বাতন্ত্র্য, হ্যাঁ, যে অর্থাৎ স্বাতন্ত্রতা হলো জীবের অন্যতম বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যের জন্য ব্যক্তিভেদে সাধারণ মানসিক ক্ষমতা বা বুদ্ধির পার্থক্য দেখা যায়। এর ফলে একই কর্মে বিভিন্ন ব্যক্তির মধ্যে কর্ম নৈপুণ্যের ব্যবধান দেখা যায়। একই কাজ একই রকম দুজন ব্যক্তি করছে, কিন্তু একজন দেখা যাচ্ছে তার কাজ খুবই সুন্দর নিখুঁত, কিন্তু আরেকজন তার মধ্যে মানে নিখুঁত ভাবে করছে না, তার মধ্যে কর্ম নৈপুণ্য নাই। তো এইখানে হলো এই বুদ্ধির মাধ্যমে স্বাতন্ত্রতা আমরা দেখাতে পারি। বিমূর্ত চিন্তন, বুদ্ধির একটি অন্যতম বৈশিষ্ট্য হলো বিমূর্ত চিন্তনের ক্ষমতা। মনোবিজ্ঞানী টারম্যান বুদ্ধির সংজ্ঞায় বিমূর্ত চিন্তনের কথা পাওয়া যায়, যে ক্ষেত্রে মূর্ত বিষয়গুলি ছাড়াও ব্যক্তি সহজে জটিল, সূক্ষ্ম এবং দার্শনিক ভাবনা ভাবতে পারে, তাতে তীক্ষ্ণ বুদ্ধির প্রয়োজন হয়। বৃত্তিগত সফলতা, সাধারণ মানসিক ক্ষমতা বা বুদ্ধি ব্যক্তিকে বৃত্তিগত পেশাগত সাফল্য এনে দেয়। বৃত্তি নির্বাচনের ক্ষেত্রে বুদ্ধির দিকে লক্ষ্য রেখে নির্বাচন কার্য সম্পন্ন করা বাঞ্ছনীয়। সমস্যা সমাধানে সক্ষম, অর্থাৎ বুদ্ধি আছে বলে আমরা উদ্ভূত সমস্যা সমাধান বুদ্ধি আমাদের সহায়তা করে। বর্তমান আমরা যে পরিস্থিতিতে আমরা করোনার জন্যই কোভিড-19 আছে, আমরা এই জন্য সবাই অনলাইন ক্লাস করছি, আমরা স্বাস্থ্যবিধি মেনে চলছি, আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলি আমাদের বন্ধ আছে, এই জন্য আমরা অনলাইন ক্লাস করছি। এটা হলো একটা আমরা এর আগে আমাদের শ্রেণী কক্ষে গিয়ে ক্লাস করেছি, কিন্তু এই যে আমাদের এখন আমরা প্রথমে আমরা কি করেছি, আমরা ফেসবুক লাইভে গিয়ে ক্লাস করেছি, আমরা পরবর্তীতে জুম ক্লাসে গিয়ে ক্লাস করছি, এখন আমরা আবার জুম ক্লাস করে আমরা এটা আবার ইউটিউবে ছেড়ে দিচ্ছি। অর্থাৎ আমরা নতুন নতুন সবকিছু শিখছি। এখানে সমস্যা প্রতিদিন আসছে এবং প্রতিদিন আমরা সেটাকে সমাধান করছি। বিচার বুদ্ধি, অবরোহ এবং আরোহ পদ্ধতিতে কোনো বিষয়কে বিশ্লেষণ করে মূল্যায়নে আসা বুদ্ধির সাহায্যে সম্ভব। অবরোহ মানে কি আমরা জানি, আমরা দর্শনের ছাত্রছাত্রী হিসাবে আরোহ হচ্ছে আমরা এক থেকে অনেকে আসি, নিচের থেকে উপরে উঠি, এবং অবরোহ হচ্ছে উপর থেকে নিচে নামি। অর্থাৎ আমরা এখানে কোনো বিষয়কে গাণিতিক বিষয় এবং বাস্তব, যেটি আকারগত দিক এবং বস্তুগত দিক, আমরা দুটো জিনিসই এখানে বিচার বিশ্লেষণ করা এর মাধ্যমে সম্ভব হয়, বুদ্ধির জন্যই আমাদের সম্ভব হয়। বুদ্ধি হচ্ছে পরিবেশের অভিযোজন, অর্থাৎ পরিবর্তিত ও নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার ক্ষমতা বুদ্ধি দ্বারাই সম্ভব হয়। উইলিয়াম স্টার্নের বর্ণনায় বুদ্ধির এই বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। অভিজ্ঞতার প্রয়োগ, বুদ্ধির দ্বারা অভিজ্ঞতার পুনরুদ্রেক করে তার সঠিক প্রয়োগ সম্ভব হয়, তার ফলে বিভিন্ন সমস্যার সমাধান সম্ভব হয়। কিভাবে? সঠিক প্রয়োগের মাধ্যমে আমরা
সমস্যার সমাধান করতে পারি। সুতরাং বলা যায় বুদ্ধি বা সাধারণ মানসিক ক্ষমতা হলো এমন একটি মানসিক প্রক্রিয়া যা প্রতিটি মানুষের দৈনন্দিন কর্ম থেকে কঠিন ও জটিল সমস্যার সমাধানে এবং সমাজের প্রতিটি মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে সমাজকে আরো সুন্দর ও গতিময় করে তুলতে সাহায্য করে। অর্থাৎ বুদ্ধি হলো এমন একটি মানসিক ক্ষমতা যে জন্য আমরা আমাদের সমাজকে আরো সুন্দর করতে পারি এবং আমরা সমাজে নিজেকে খাপ খাইয়ে নিতে পারি, এটা বুদ্ধি আছে বলেই সম্ভব। আচ্ছা ছাত্রছাত্রীরা, আমরা আজকে আসলে যে ক্লাসটি করলাম, বুদ্ধি আমাদের একটি বুদ্ধি চ্যাপ্টারটাকে আমরা 3টি অংশে বিভক্ত করেছি। এটা একটা অনেক বড় চ্যাপ্টার। এটির হলো প্রথমত হলো আমরা আজকে পড়লাম বুদ্ধির সংজ্ঞা, বুদ্ধির স্বরূপ এবং বৈশিষ্ট্য। আমরা নেক্সট যে টপিকসটা আমাদের থাকবে প্রথম বর্ষে, সেটা আমার জন্য, আমি সেটা পড়াবো তোমাদেরকে, বুদ্ধির পরিমাপ কিভাবে করা যায় এবং তৃতীয় যেটি হলো বুদ্ধাঙ্ক কিভাবে আমরা নির্ণয় করতে পারি। এখানে আমরা তিনটি অংশে বিভক্ত করেছি এই বুদ্ধি চ্যাপ্টারটিকে। আজকে আমরা প্রথম অংশ করালাম। দ্বিতীয় দিন আমরা বুদ্ধির পরিমাপ কিভাবে করা যায়, বিনে সাইমনের বুদ্ধি অভিজ্ঞতা এবং বুদ্ধির পরিমাপ, দলগত অভিজ্ঞতা এবং ব্যক্তিগত অভিজ্ঞতা করব এবং বিনে সাইমনের বুদ্ধির অভিজ্ঞতা করব। নেক্সট ক্লাসে আমরা বুদ্ধাঙ্ক করব। আমরা 3টি পর্বে বিভক্ত করেছি। আজকের মতন আমরা এখানে শেষ করছি। তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলো, ভালো থাকো, সুস্থ থাকো, লেখাপড়া করো। আল্লাহ হাফেজ। আজকের মতন ধন্যবাদ।